দশমিনায় অজ্ঞান পার্টির আতঙ্কে ১.৫ লাখ মানুষ। লাগাতার চুরি ডাকাতির অবসানের পর পটুয়াখালীর দশমিনায় এবার নতুন আতঙ্কের নাম অজ্ঞান পার্টি। গৃহস্থলীদের অগোচরে সন্ধ্যায় খাবারের সাথে মিশিয়ে দেয়া হচ্ছে চেতনানাশক ঔষধ। এরপর অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা লুটে নিচ্ছে নগদ অর্থসহ স্বর্ণালংকার। চুরি ডাকাতির কিছুটা অবসানে স্বস্তি ফিরলেও অজ্ঞান পার্টির আতঙ্কে উপজেলার ১.৫ লাখ প্রায় বাসিন্দা। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামের আব্দুস সালাম জমাদ্দারের পরিবারের লোকজন জানান, সোমবার সন্ধ্যায় অজ্ঞান পার্টির একটি চক্র তাদের ঘরে রাতের খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে রেখে যায়। ওই খাবার খেয়ে তারা অচেতন ও অসুস্থ হয়ে পড়লে স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একই ভাগে একই এলাকার একই দিন ৩টি বাড়িতে অজ্ঞান পার্টি হানা দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে গত বৃহস্পতিবার রণগোপালদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আউলিয়াপুর গ্রামের সিরাজ হাওলাদার বাড়িতেও একই ঘটনা ঘটেছে। এ সময় একটি পরিবারের ৫ সদস্যকে অচেতন করে ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ভুক্তভোগী পরিবার থেকে দাবি করা হয়। এদিকে দশমিনা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী চিকিৎসাধীন ব্যক্তিরা চিকিৎসকদের জানান তারা ঘরের খাবার খেয়ে অচেতন বা অসুস্থ হয়ে যান। এরপরে তাদের ঘরে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, রণগোপালদের ঘটনাটি জানলেও বাকি ঘটনাগুলো জানা নেই। এ বিষয়ে কেউ পুলিশকে মৌখিকভাবে জানায়নি। অজ্ঞান পার্টিকে ধরার জন্য পুলিশের একটি টিম কাজ করছে বলে তিনি জানান। আমার ঠিকানা সরসনাবাদ বাড়ির পাশেই। আমি বাজারে আমাদের বাজার করতে এই সময় ওই যে কৃষির অফিসারে ডাকতেছে, শ্রীনাফা এতে জব দেয় না। পরে ঢোকা ধরছে আমিও পাশাপাশি ঢোকা ধরছি। আর আমার ওই জাল ইয়ে সম্পর্কে ওই যে সালাম ভাইয়ের বউ কইতে আছে যে আমার কপালটা পুড়িয়ে গেছে, আমার ঘরের কিছু নেই, আমার হার রুলি কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, আর তোমার দেওয়ারও ভাবি উস করে না। আমরা ঢুকে দেয় এই জন্য ওই বউ অসুস্থ পিছনের বারিন্দায়, আর এই মাঝের খাড়ে হার জামাই অসুস্থ, এই বই আছে কান্দে, আর ওই টাকা পয়সার স্বর্ণ জিনিস গেছে কয় আর কান্দাকাটি করে। পরে আমার সাথে সাথে অনেক মানুষ ঢোকে, আমরা ওই রিক্সা লইয়া এই যে মেডিকেল লইয়া এসি, ডাক্তারের কাছে লয়ে যাও। আমরা এরকম কয়েকদিন আগে আউলিয়াপুরের একটা ঘটনা শুনছি, এই কারণে আমি এবার জানছি যে সেদিনকার মতো আউলিয়াপুরের ঘটনার মতো ভাতের সাথে জানি কি খাওয়ানো হয়েছে, এই কারণে কেউ উস করে না। আমার ঘরে ৬-৭ জন মানুষ সবই অসুস্থ হয়ে গেছে। আমি বাড়ি ফোন পাইয়ে গেছি যে এই যে এরা ক্লান্ত সবাই। আমি রাত যখন 11:30 বাজে তখন আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর শুনি কি আমার বাইক নিয়ে এসে বেড়াইতে নতুন বউ নিয়ে, তাই আমরা খানা দানা দিছি। এখন ধনী যে বমি করছে, বমি করার পর ধনী যারা পোলাও পা করছে, পোলাও নাকি পাকের ঘরে ছিল, ওই পোলাও আমার ঘরে আমার বাইরের ঘরের ৬ জন ফ্যামিলি খাইছে। এই ৬ জনই অসুস্থ হয়ে গেছে, খালি আমার ভাই খাই নাই আর আমার বাচ্চা খাই নাই। এই অবস্থায় একবার অসুস্থ দিকে সকালবেলা মনে করছি সুস্থ হয়ে যাবে, কিন্তু দেয় যে সবাই মৃত্যুর সাথে পান জ্বালায়, তখন 10 মিনিট হসপিটালে নিয়ে আমরা ভর্তি করাই। আমার এক বাতিজি বর্তমানে পরীক্ষার্থী, তার কোনোরকম ইঞ্জেকশন দিয়ে সুস্থ করে তাকে পরীক্ষার হলে দিয়ে এসছি আমরা। আমি কয়েকদিন আগে জমি থইয়ে ৬০,০০০ টাকা আনছিলাম, আর ঘরে লাখ ২ টাকা ছিল আমার, আর আতের রুলি, কানের জিনিস, এই সেন্ট, আমার ব্যক্তিগত ২০,০০০ টাকা ছিল।